আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের সাথে দেখাবো, চেষ্টা করব আমরা যে 2026 সালে কোরবানি দিলাম এবং কোরবানিটা কিভাবে, কোথায় দিলাম, কেমন করে দিলাম তার কিছুটা অংশ। এই যেটা দেখতে পাচ্ছেন, এখানে কোরবানির মাংস বন্টন করা হচ্ছে। আমরা যে একটা গরু কোরবানি দিছি 7 ভাগে, সেই 7টা বক্সে করে মাংসগুলো রাখা হচ্ছে। পাশে আর একটা দলেও কোরবানি হচ্ছে। আমাদের মাংসটা যখন পুরোপুরি 7 ভাগ করা হয়ে গেছে, অর্থাৎ যার যার বক্স, আমরা আমাদের গাড়ির ভিতরে এইভাবে বক্সটা তুলে রাখলাম। কারণ বক্সে যদি মাংস না আনা হয়, তাহলে মাংস যতই ব্যাগে করে রাখা হোক, ব্যাগ থেকে লিক হয়ে রক্ত বের হয়ে যায়। জায়গাটা ছিল চমৎকার একটা জায়গায়। এখানে আসলে বাচ্চারা এসেও অনেক মজা পাইছে, কারণ এই যে ছোট ছোট মুরগির বাচ্চা, একটা ফার্ম হাউস। ফার্মটা কিন্তু অনেক বড়। এটা পেনসিলভানিয়াতে অবস্থিত। এখান থেকে 3 ঘন্টা ড্রাইভ করে আমাদের নিউ ইয়র্ক থেকে যাওয়া লাগে, এবং আমরা সেইভাবে চলে গেছি অনেক সকালে উঠে। অনেক বড় একটা জায়গা, এবং এই জায়গাটা তৈরি হয়েছে প্রায় 1890 সালে। এবং এই যে জায়গাটায় যে ফার্মটা অবস্থিত, এইটা কিন্তু সেই 91.61 একর। তার মানে কিন্তু অনেক জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে এইটা। আর এখানে কোরবানি একেবারে দলে দলে তাঁবু নিয়ে, এই যে তাঁবুগুলো টানানো দেখা যাচ্ছে, এইগুলোর ভিতরে মানুষ কোরবানি দিয়ে মাংস নিয়ে আসতেছে। এবং আমাদের কোরবানির সময়টা ছিল 12টার সময়। আমরা সকালবেলা এই যে বের হয়ে যাচ্ছি বাসা দিয়ে। আমরা সকালে বাসার থেকে 8:30টার দিকে বের হলাম, গাড়ির ভিতরে সব কিছু নিয়ে, এরকম করে চেয়ার, বক্স, ব্যাগ, যা যা লাগবে, কিছু শুকনা খাবার। কারণ আমরা 7টা ফ্যামিলি গেছি, এখানে 7 ধরনের খাবার সবাই মিলেমিশে নিয়ে গেছি। বের হলাম আমরা। আমার ছোট বাচ্চাটা যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা 3 জন মিলে। আজকে এটা ঈদের পর দিন আমাদের এই কোরবানিটা। আমরা ঈদের দিন না, ঈদের পর দিনে এটা করতেছি। যাই হোক, বের হলাম। বের হয়ে আকাশটা বেশ খুব চমৎকার ছিল, বাইরের পরিবেশটাও খুব ভালো। এই জর্জ ওয়াশিংটন ব্রিজে ওঠার আগে বেশ খানিকটা জ্যাম, ট্রাফিক শুরু হয়ে গেছে। আজকে শনিবার না, শুক্রবার না, আজকে কিসের ট্রাফিক এই সময় বুঝলাম না ঠিক। যাই হোক, ট্রাফিক ঠেলে ব্রিজে আমরা উঠে যাচ্ছি। আর এই জর্জ ওয়াশিংটন ব্রিজের কথা আর কি বলবো, এটা এতবার দেখি, তারপরও মনে হয় দেখার স্বাদ মেটে না। এত ভালো লাগে এই ব্রিজটা। সেই যেটারে বলে ঝুলন্ত ব্রিজ। এই যে 2 পাশে দড়ি দিয়ে, আমি বলতেছি দড়ি, আসলে দড়ি না, এরকমই মনে হয় একেবারে। এটা কিন্তু কোনো পিলার না, এরকম করে টানা দিয়ে দিয়ে করে ঝুলায় রাখছে এরকম করে ব্রিজটা। আমার খুব পছন্দের একটা ব্রিজ। সব সময় এরপর দিয়ে চলাফেরা করি, তারপরও যখনই উঠি তখনই মনে হয় যেন আমি নতুন কিছু দেখতেছি। কারণ ব্রিজের উপর দিয়ে যে খুব বেশি জোরে গাড়ি চালাবো তার উপায় থাকে না, আস্তে সুস্তে চালায় নেওয়া লাগে। কারণ ব্রিজ তো, এখানে অনেকগুলো লেন আছে। এখানে মোট 6টা লেন। এক পাশে মোট 6টা, এক পাশে 3টা আর এক পাশে 3টা মানুষ চলাচলের রাস্তা আছে। যাই হোক, ব্রিজ থেকে নামলাম, চলতেছি আমরা চলতি পথে। উল্টা পাশে আমরা এখন যেই পাশ থেকে যাচ্ছি, এই পাশে এখন আর কোনো জ্যাম নাই, অর্থাৎ বেশ ফাঁকা রাস্তা পাইছি। আমরা সুন্দর চলে যাচ্ছি।
বেশ কিছুদিন পরেই আমরা বের হলাম এরকম একটা লং ড্রাইভে। অনেক দিন যাওয়া হয় না। একদম আমাদের কথা ছিল আমাদের 2.5 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের একেবারেই বেশ সময় লাগছে, 3 ঘন্টার উপরে লেগে গেছে। আমার কন্যা ঘুমায় গেছে। এই যে রাস্তার পাশে এই যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে, এই দেওয়ালগুলোর কারণ হচ্ছে এই তার পাশে যে ঘরগুলো থাকে ওদের কাছে যাতে কোনো শব্দ না যায়, এই জন্য আমরা এবার একটা পথে যে গ্যাস স্টেশন থাকে, গ্যাস স্টেশন প্লাস বাথরুম সব কিছু মিলায় আমরা সেইখানে যাব। এই জন্য নামলাম গাড়ি থেকে। নামার পরে এখানে আছে ম্যাকডোনাল্ডস, আছে নানা ধরনের খাবারের দোকান আছে, কফির দোকান। এই যে আমরা যে ভিতরে ঢুকলাম, এখান থেকে আমরা বাথরুম সারে তারপরে এখানে আমরা এই যে রেস্টরুমে যাচ্ছি। পরে এখান থেকে কিছু খাবার নিয়ে পাশে আবার যাব এই বাইরে। এখন এখানে সবাই এখান থেকে কিন্তু সবাই গ্যাসও নেয়, কারণ সব কাজ এই যখন এই সার্ভিস স্টেশনগুলো থাকে তা সেখানে সব সময় গ্যাস স্টেশনও থাকে, কারণ মানুষ যখন এখানে দাঁড়ায় ভিতরে ঢুকে আবার গ্যাস নিয়ে খাবার দাবার নিয়ে বাথরুম সেরে তারপরে বের হয়। আমরা সব কিছু সারে এখান থেকে বের হয়ে এর ভিতরে কিন্তু ডানকিনের কফি নাই, এটা হচ্ছে একটা আইস থাকে এর ভিতরে। যারা মানুষজন আসে তারা অনেক সময় গ্লাস ভরে আইস নেয় বা এমনি আইস ব্যাগ নিয়ে নেয়। আমরা ডানকিনের কফি খাবো দেখে আমাদের এই ভিতরে ডানকিনের কফি নাই, তাই আমরা এখান থেকে ডানকিন নিলাম না। আমরা এখান থেকে বের হয়ে পাশে আবার ঢুকবো ডানকিনের কফি নেওয়ার জন্য, কারণ ডানকিনের কফিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবং ওখান থেকে আরও কিছু খাবার নিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা যে ঘরবাড়িগুলো, চারপাশে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এই দেশের আমাদের শহর থেকে ঘন্টাখানেক ড্রাইভ করলেই যে বাড়িঘরগুলো দেখা যায়। এত সুন্দর জায়গা, অনেক বড় বড় জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা, এই যে ফাঁকা দেখা যাচ্ছে মাঠের পর মাঠ ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা জায়গাগুলোতে এরা দেখা যায় ভুট্টা বা অন্যান্য নানা ধরনের চাষ করে। এবং এই যে একটা বাড়ির অনেক জায়গা, অনেক আয়তন নিয়ে একটা বাড়িঘর, অনেক সুন্দর। শহর থেকে এই যে একটা বাড়ির সামনে মনে হয় যেন একটা ছবির মতন সাজানো একটা বাড়ি। সামারের সময় তো মানে এত সুন্দর লাগে। আসলে সামার উইন্টার দুইটার সময় দুই ধরনের দৃশ্য। এখন হচ্ছে সামার শুধু সবুজ আর সবুজ, এবং এখানে ফার্মও দেখা যায়। এই যে একটা ঘোড়ার ফার্ম, এই যে ঘোড়া পালতিছে, ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়া ঘাস খাচ্ছে। চারপাশে আমরা কিন্তু আবার গরুর ফার্মও দেখেছি, গরুর যে খামার বলে, কিন্তু ভিডিও নেওয়ার সুযোগ হয়নি। মানে যখনই দেখলাম দেখতে ক্যামেরা বের অন করতেই চলে গেছে। এবং এখানকার বাড়িঘরগুলো দেখলে খুব ভালো লাগে। মানে লং ড্রাইভে কোথাও না যেয়ে যদি 1 ঘন্টা শহর থেকে বের হয়ে ঘুরে আসা হয় তাতেও শান্তি লাগে। এত সুন্দর চারপাশটা দেখতে। আর আকাশের কথা আর কি বলবো, আকাশের কোনো বর্ণনা নাই, আর এই পথেরও কোনো বর্ণনা নাই। এটা চোখ, আর এই যে দেখা যাচ্ছে মানে মাথা বের করা একটা বক্সের মতো, এটা হলো চিঠির বাক্স। এই যে আরেকটা, এটা হচ্ছে চিঠির বাক্স, মেইল বক্স। এখানে এসে যে প্রত্যেক দিন যে চিঠি হয় এর ভিতরে চিঠিগুলো দিয়ে যায়। এটা হচ্ছে শহরের বাইরে যাদের, তাদের এরকম রাস্তার পরে থাকে এরকম। আমরা মোটামুটি আমাদের সেই ফার্ম হাউস, আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, আমরা যে জায়গায় আসছি, আমরা সেই ফার্ম হাউসে সেই গন্তব্যের ভিতরে পৌঁছায় গেলাম। দূর থেকেই আমরা যে জিপিএস দিচ্ছি সেখান থেকে বলছে আমরা সেইখানে লেফট করলাম, এবং দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ আমরা সেখানে, কারণ আমাদের এইখানে আজকে একদম প্রথম আসা, এর আগে কখনো আমরা এখানে কোরবানির জন্য আসিনি। এবং এই যে
দূর থেকে দেখা যাচ্ছে গরু, আমাদের দেশি মানুষজন এখানে যে জবাই হচ্ছে গরুগুলো, যার যার নাম্বার দেওয়া। আমাদের গাড়ি পার্ক করার জন্য একদম রাস্তার থেকে মানুষ বলে দিচ্ছে, তুমি একজনের পরে আরেকজন দাঁড়ায় আছে যে তুমি এখানে না। এই লোকটা আবার, এই ছেলেটা আবার বলতেছে তুমি এখানে না, আরেকটু সামনে যাও। রাস্তায় আমরা যখন ঢুকলাম তখন এক মহিলা বলল তুমি অমুক জায়গা যাও। তারপর এ বলে দিচ্ছে আমাদের যে তুমি ওই ভিতরে যাও, ওখানে যে তুমি গাড়ি পার্ক করো। মানে এখানে যে আমাদের ইচ্ছা মতন গাড়িটা রাখবো তারও কিন্তু উপায় নাই। একেবারে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেইখানে গাড়ি রাখা লাগবে। যাই হোক, এই যে একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে গরু, এই যে তাঁবু খাটানো, এখানে এই যে ওই যে একটা দেওয়াল দিয়ে জায়গা দেখালাম, এইখানে হচ্ছে গোবর টোবর এনে ফেলে। এবং এই যে তাঁবু খাটানো, এখানে সবাই কোরবানি দেওয়ার পরে মাংসগুলো কাটাকাটি করে। আমরা গাড়ি পার করে গাড়ি থেকে নামলাম, নামে যেখানে কোরবানি হচ্ছে সেখানে যাচ্ছি। এই যে 2টা ছাগলও আছে এখানে, এটা ঝুলায় রাখছে এখানে যে কোরবানি দেওয়ার পরে। আমরা এখানে আমাদের দেশি আরও অনেক ধরনের বাচ্চা বা দেশি, তারপরে না অন্যান্য দেশের মানুষজনের সাথেও আমাদের এখানে দেখা হয়েছে। আমরা আসার পরে কোরবানি হয়ে গেছে দলে দলে। এখানে আরেকটা জিনিস খুবই ভালো লাগছে যে এখানে মানুষ দলে দলে রান্না করে যে যার মতন সবাই মিলে রান্না করে করে তারপরে খায়। মাংসটাই যে কোরবানির যে মাংসটা হয়, যে কাটা হওয়ার পরপরই ওখান থেকে মাংস নিয়ে আসে, পরে ভাগ করার সময় ওটা বাদ দিয়ে সব 7 ভাগ করা হয়। সেটা খুব ভালো একটা দিক। আর এইখানে যে মাংস কোরবানি হচ্ছে, কোরবানিটা দেওয়ার পরপরই দেখা যায় ওদেরই লোকজন মাংসটা কাটে দেয়। এবং এখানে এই যে মহিলারাও কিন্তু কাজ করে, কিন্তু বিদেশি মহিলারা, এরা কিন্তু সমানে সব কিছু করতেছে, পুরুষ মহিলা সবাই মিলে। এবং এই মানে এই জায়গার দৃশ্যটা একটু মানে অন্যরকম। হঠাৎ করে আবার এক পাশটা বৃষ্টিও হয়ে গেল। আমরা যে মাংস, আমাদের কোরবানির গরুর মাংস রান্না হচ্ছে, সঙ্গে আমরা রান্না করেছি খিচুড়ি। সবাই প্লাস্টিক ধরে দাঁড়ায় আছে, কারণ প্রচণ্ড বাতাস হচ্ছে, বাতাসে একদম রান্না হচ্ছিল না। খিচুড়ি রান্না করতে সবাই কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন।